নিজেকে। তোমার এই পাগলামি আর ক্ষমতার জন্য সবকিছু করতে পারো। মন চাইলে ভালোবাসতে পারো, মন চাইলে না বাসতে পারো, ইচ্ছা মতো আমার কাছে আসতে পারো, আবার দূরেও চলে যেতে পারো। এই একটু আগে একজন একটা পা দেখলাম, খুব সুন্দর মসৃণ একজন পা, পলিশ দেওয়া, তুমি ভিতরে চোখে পড়া। মেয়েরা কে বলতো? না না, পায়ের মধ্যে তো বুঝলাম, কিন্তু মেয়েটা কি করছে না করছে একটু বল। আরে কি করছে আমি দেখিনি, আমি জাস্ট পায়ে দেখছি। কে মেয়েটা কে? আমি কি এখানে পায়ের দিকে তাকায় আসতে আর চেষ্টা করি, নামটা চেষ্টা কর, কে দেখ না। তো সিন ক্রিয়েট করিস না, পা দেখা আমি কেন গুগল.com করতে পারবো না। আল্লাহ রাসূল সিন ক্রিয়েট করেছে, প্লিজ আমার বিয়ে দাও, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড প্লিজ। যা যা ছোট পেটা করা হয়ে যা। নগ্ন তেল পলিশ, বাম একটা রিং, মসৃণ একটা পা, দুই ফিতে জুতো পরা। ভাই হয়ে গেছে। এক্স্যাক্টলি 24টা ঘন্টা সময় দেন ভাই খালি। হ্যালো, পাওয়া গেছে? কই ছিল তুমি? হ্যাঁ, তুমি জানো না রাজুর বিয়েতে যখন আমি তোমার পা প্রথম দেখছি, ঠিক তখনই আমি তোমার পায়ের প্রতি ক্রাশ খেয়েছি। আমি পাগল হয়ে পুরো বিয়ে বাড়ি থেকে শুরু করে পুরো ঢাকা শহর আমি তন্ন তন্ন করে ঘুরেছি জাস্ট একটা বার তোমার এই পা দেখার জন্য আর তোমাকে দেখার জন্য। আমি জানি না তুমি কে, তুমি কই থাকো, তোমার নাম কি, জাস্ট একটা জিনিস জানি, আমি লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। স্যার প্লিজ, আমি আপনাকে রিকোয়েস্ট স্যার, জাস্ট লস্ট মি টাইম দেন স্যার প্লিজ। না। স্যার কখনো হবে না, আজকে অনেক ট্রাফিক স্যার প্লিজ। স্যার এক্সাম এটা তোমার ব্যাপার, এটা তোমার ব্যাপার। সরি স্যার, তোমার কারণে এটা আমি রুলস এর এগেইনস্টে যেতে পারবো না। স্যার সরি স্যার, আমি কোনোভাবেই যেতে পারবো না। স্যার প্লিজ, স্যার প্লিজ এক্সাম। বাবা আমায় পছন্দ হয়েছে। আলহামদুলিল্লাহ বাবা, তুমি শুধু মেয়ের বাড়ির ঠিকানাটা আমাকে বলো, আমি কালকে গিয়ে সব ব্যবস্থা করে দিয়ে আসতেছি। না না, সময় হোক। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো হ্যালো, কে?
পাইসা আপনি আমার নাম্বার পেয়েছেন কোথায়? পুরো ঢাকার শহরে 2 কোটি মানুষের ভিতরে 4 কোটি পা পাইসা সেই জায়গাতে আমি তোমার পা খুঁজে বের করছি আর তোমার নাম্বার। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, সব পারেন আপনি, আপনার দ্বারা সবই সম্ভব, এটা আমি খুব ভালো করে জানি। আগে আমাকে বলেন, আমাকে ফোন দিয়েছেন কেন? খোদার কসম পাইসা আমি তোমার অনেক বেশি ভালোবাসি। আমি জাস্ট একটা জিনিসই চাই পারিসা, সারা জীবন তুমি আমার পারিসা। আই লাভ ইউ পারিসা। এটা কোনোদিন সম্ভব না, কেন সম্ভব প্লিজ একটু বলো আমাকে। কারণ আমার বয়ফ্রেন্ড আছে। তুমি মিথ্যা বলছো রাইট? আচ্ছা কি আশ্চর্য, আমি আপনাকে কেন মিথ্যা কথা বলতে যাবো? দেখেন, আপনি বিশ্বাস করে করেন, না করে নাই। না তুমি তোমার কি বলতে আমি সব জানি পারিসা তোমার কোনো বয়ফ্রেন্ড নেই। তো আমার বয়ফ্রেন্ড নাই তো কি? হ্যাঁ আমার বয়ফ্রেন্ড নাই, তার মানে এটা না যে আপনি আমার বয়ফ্রেন্ড হয়ে যাবেন। আমি মরে গেলে আপনার সাথে কোনোদিন রিলেশনশিপে যাবো না। পাইসা খোদার কসম পাইসা আমার ভালোবাসি পাইসা একটাবার বোঝার চেষ্টা করো কতটুকু তোমার ভালোবাসি পাইসা। আমি আপনাকে কিভাবে বোঝাবো? আসলে আপনি যদি সুস্থ, স্বাভাবিক বা সহজ সরল একটা মানুষ হতেন, তাহলে আপনি নিজেই বুঝতেন আপনি যেগুলো করে বেড়াচ্ছেন এটাকে ভালোবাসা বলে না, এটাকে ক্ষমতার অপব্যবহার বলে। আর এই ধরনের মানুষকে কেউই পছন্দ করে না, আমিও। আপনি না আমাকে বলেছেন আপনি আমাকে অনেক ভালোবাসেন, আমার জন্য সবকিছু করতে পারবেন, তাহলে দয়া করে আজকের পর থেকে আমার সামনে কোনোদিন আসবেন। জি বাবা। ভাইটাকে কোন ভাই বাবা? কোন ভাই মানে? তোমার ছবি দিয়ে পোস্টার ছাপিয়ে যেই ভাইয়ের পোস্টার নিয়ে বাইরে দাঁড়িয়ে ছিলেন সেই ভাইটাকে? ও বাবা, ও হচ্ছে সিরাজুল ইসলাম আছে না, ওনার ছেলে ফারহান। প্রায় আমাকে হ্যাঁ বুঝতে পেরেছি। কারণ সিরাজুল ইসলাম এবং তার ছেলেকে এই শহরে সবাই চেনে। মানে ভালো লোক ছিল না, খারাপ লোক বেশি চেনে। আগে সে ভাইয়ের সাথে তোমার কি সম্পর্ক? না বাবা, ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই। সম্পর্ক নেই মানে? মানে আমি বুঝলাম না, সম্পর্ক নেই বলছো আর তারপরেও ছেলেটা তোমার ছবি ছাপিয়ে পোস্টার ছাপিয়ে একদম ছেলেকে বাড়ি বাইরে দাঁড়িয়ে রেখেছে। বাবা বিশ্বাস করো, আমার কিছু নেই। বল, আমি বিশ্বাস করলাম, তোমার সব কথা আমি বিশ্বাস করলাম, কিন্তু বাইরের মানুষ কি বলে বিশ্বাস করবে? তাহলে কি বলবে তুমি? আজকে বাড়ি বাইরে পোস্টার নিয়ে দাঁড়িয়ে আছে, দুদিন পরে বাসার ভেতরে ওই অসুবিধা মধ্যে আসলে তার নিঃশ্বাস আছে, তখন তোমার কি বলবে? আমি ভেবেছিলাম যে তোমার পরীক্ষা বুঝতে অপেক্ষা করবো, পরীক্ষার পর তোমার বিয়ে চিন্তা করবো, বাট আমার মনে হচ্ছে একটু লেট। যে ছেলেটির কথা তোমাকে বলেছিলাম তার সাথে আমি তোমার বিয়ে ঠিক করছি ইমিডিয়েটলি, মানসিক করতে দিতাম। বাবা না আমার ভাই 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 উঠেন 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 ভাই। আরে ভাই আপনি এত কষ্ট করে দারুণ রুমে ঘুমাইতেছেন আর কি কাঁচা লেগে গেছে আপনি জানেন? আরে সবাই বিয়াটি হয়ে গেছে ভাই। কি মনে করো? কি মনে করো? মনে করো তুমি নিজে? হ্যাঁ, তুই বুঝলে কেন? তোমার একটা পার্টির উপর ঢাকা শহরে স্তব্ধ করে চেয়ে দিছি আমি। 4 কোটি মানুষের ভিতরে আমি একটা পাবেল করে দিছি আমি এই ফারাত। এত ভালো আমি তোমার পাচ্ছি যে পুরো চায়ের মতো তোমার পাশে থাকছি, কারণ তোমার দেখলাম এই ঠান্ডা হয়ে যায়। আমি বুঝতে পারি না কত ভালো তোমার পাচ্ছি, তোমার চোখের দিকে যে তাকাইছে তার চোখে উড়ে গেছি। যেমনি বলছো যে ভাই বলছো আসতে, আমি সেভাবে আসছি। তুই সাধারণ ছেলে কথা বলছি না, আমি সাধারণ মেয়ে তোমার সামনে আসছি। আমি সাধারণ ড্রেস আপ করছি, যেই সব ড্রেস আমি করছি আমার সিকিউরিটি সব ড্রেস আপ করে না, মানুষ আমাকে হাসছে। আমি তাও পাত্তা দিই নাই, আমি জাস্ট শুরুতে তোমার খুশি করার জন্য তুমি যা বলছো আমি তা করছি। এমন খাবার আমি খাইছি যা আমার সিকিউরিটি গার্ড কোনদিন খায় না। আমি ফারহান যার প্রতিটা মুহূর্তে মুহূর্তে ব্র্যান্ড চেঞ্জ হয়, সেই ফারহান লাইফটা চেঞ্জ করে দিয়েছিল তোমার জন্য। আর কত আর বুঝতে কত ভালো মতো পারছি। একটা আর তুই কইছিলি যে তোর চোখের সামনে আসতে, আমি কোথার কসম তোর সামনে আসি নাই। তুই যা কইছস আমি অন্য চলছি, তারপরও তুই বিয়ে করবি না। তুই কি মনে করছিস তুই বিয়ে করবি আর তোর জামাই তুই দেখাবি না? এই ফারহান তুই কিছু বুঝছে? এই ফারহান তুই পাতলাস না, আমি দেখতে থাকবো আমি তোর বাবার সামনে বন্ধুর মতো নিয়ে আমি সারাদিন কান্না কাটি করবো পাইসা পাইসা বলে? না, আমি ফারহান যদি চাইতাম এক তুলির ভিতরে তোর মতো পানিসান উঠে নিয়ে আসতে পারতাম। আমি আনি নাই। আমার বাবা বলছিল যে তোর বাবার সাথে কথা বলবি না, বলছি কারণ আমি চাইছি তুই আমার ভালোবাসবো, তোমার হাসি মুখ চেহারা দেখে আমি তোর ধরে নিয়ে আসবো। তুই বুঝছ তাই? তোরা যতটুকু আমি ভালোবাসছি না তার চেয়ে বেশি আমি ঘৃণা করি। আই থ্যাংক ইউ। সরি ভাই স্যার, আমার মাথা গরম হয়ে গেছে, সরি। সব ঠিক আছে, তুই যাবে তুই সেটা থাকো, প্লিজ তোর ধরতে একটা ভালো সবাই প্লিজ একটা ভালো সবাই বিশ্বাস করো, আমি সব কিছু করতে পারি একটা প্লিজ। ওই যাই তুই বলো না, তোমার তাকুন দিয়ে দেখাইতে হবে যে এই ফারানাও পিছিয়ে করতে, তাই না? এই ফারানকে পাত্তা নেই। আমিও বলে রাখলাম আমি ফারহান, আমি ফারহান। তুমি 20 ফেব্রুয়ারি বিয়ে করবো না, ওই 20 ফেব্রুয়ারি আমি ফারহান বিয়ে করবো। 9টার সময় বলবো না, একটা সেকেন্ড আগে আমি বলবো না, একটা সেকেন্ড আগে হলেও তোমার আমি বিয়ে করবো এই ফারহান। আই প্রমিস টু ইউ, আই প্রমিস টু ইউ।
পয়সা 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 রাখে পয়সা এই পয়সা পারিসা আপু তো বিয়ে হয়ে গেছে, ভাইয়া এসে আপুকে শ্বশুরবাড়ি নিয়ে গেছে জান। এই পয়সা এই পয়সা তুই কেমনে বিয়ে করলি? কেমনে তুই বিয়ে করলি? আমি জিত করে কইছি আমি বিয়ে করব, আমি বিয়ে করে কথা জিত করে বলছি। তুই একটা করবি না, কোনার কসম আমি সব কিছু পারি, কোনার কসম। আমি 1000 টাকা স্বপ্ন দেখছি তোরে নিয়া। এই পয়সা একটা করবি না, পুরো পৃথিবীর কোনো আগে বিয়ে দিব। আমি কেমনে বাঁচবো তোরে ছাড়া? আমি কেমনে বাঁচবো তোরে ছাড়া? আমি তোরে বুঝতে পারি নাই কতটা ভালো আমি তোরে বাসি, কতটা ভালো আমি তোরে বাসি। আমি কারে বুঝাবো? আমি কারে বুঝাবো? এই আমি কেমনে বাঁচবো? আজকে রাতে তোরা একজন বউ করে রাখবি। এই পয়সা একটা করবি না পয়সা। পাগল দেখছি ভাই, আপনার মতো পাগল দেখি। আপনার ভালোবাসার পাগলামের কাছে আমি হেরে গেছি। বিয়েটা করতে পারলাম না। আপনি যার ভালোবাসার জন্য পাগল, সে আপনাকে ছাড়া কাউকে কবুল করবে না। এই দেখেন আপনার পারিসা। কি ভাবো রেখে তুমি নিজেকে? তোমার এই পাগলামি আর ক্ষমতার জন্য সবকিছু করতে পারো। মন চাইলে ভালোবাসতে পারো, মন চাইলে না বাসতে পারো, ইচ্ছা মতো আমার কাছে আসতে পারো, আবার দূরেও চলে যেতে পারো। সবকিছু তোমার ইচ্ছা। শুধু নিজের ভালোবাসাটাই বুঝছো, সেটাই বোঝানোর চেষ্টা করছো। একটাবারের জন্য আমাকে বোঝার চেষ্টা করেছো, আমার ভালোবাসাটা বোঝার চেষ্টা করেছো। তোমার কি ধারণা তুমি একাই আমার জন্য পাগলামি করতে পারো? তুমি একাই আমাকে যেটা দেখার জন্য কখন এটা খেয়াল করেছো যে আমি সেখানে তোমার আগে যে দাঁড়িয়ে থাকতাম তোমাকে একটাবার দেখার জন্য? কখনো এটা খেয়াল করো না যে তোমার এই পাগলামি গুলো আমার কতটা ভালো লাগে? হয়তো মুখ ফুটে কখনো বলতে পারিনি পরিবারের কারণে। সেটা যে কত বড় একটা কষ্ট তুমি কে বুঝবা? একটা মেয়ের কতটা কষ্ট হয় সেটা তুমি কিভাবে বুঝবা? যেই তুমি কেউ আমার দিকে চোখ তুলে তাকালে পুরো পৃথিবী উদ্ধার করে ফেলতা, এত সহজে আমাকে আরেকজনের কাছে পাঠিয়ে দিল সারা জীবনের জন্য। তুই একটা ভীতু। যা, তুই না বিয়ে করতে গেছিলি? যা, কেন ফেরত আসছিস? যা, এখন কেন আসছিস? কেন বলছিস না তুই যে আমি ভালোবাসি? কেন?
ভাই